শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব নলিনী রঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা আনন্দরূপিণী শীর্ষক লেখাটি থেকে। আনন্দে আনন্দময়ীর খাস তালুকে বসত করেন শ্রীরামকৃষ্ণ, তাই যেখানে তিনি সেখানেই আনন্দ। কামারপুকুরের পর্ণকুটির থেকে কাশীপুরের বাগানের অট্টালিকা, সেই আনন্দময়তার ইতিহাস। দক্ষিণেশ্বরের গঙ্গার ধারের ঘরখানিতে প্রত্যহ আনন্দের হাট বাজার বসে যেত। গান, অভিনয়, রঙ্গরস, নৃত্য তার নিত্য সঙ্গী। তিনি যেন আনন্দ সাগরে ভেসে আছেন। শ্রীরামকৃষ্ণের ঘরের উত্তর দিকে নহবতের ছোট্ট ঘরখানি দরমার বেড়া দিয়ে ঢাকা। সেই বেড়ার একটি ছিদ্রের মধ্যে দিয়ে সারদা দেবীর কৌতূহলী দৃষ্টি অদূরের আনন্দময় জগতের স্পর্শ পায়। তিনি দূর থেকেই সেই জগতের বাসিন্দা। শ্রীরামকৃষ্ণ ছিলেন আনন্দময় পুরুষ। শ্রী মায়ের ভাষায় কি সদানন্দ পুরুষই ছিলেন। হাসি, কথা, গল্প, কীর্তন 24 ঘন্টা লেগেই থাকতো। আমার জ্ঞানে তো আমি কখনো তার অশান্তি দেখিনি। আবার বলছেন, তাকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বা কি, আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন। কখনো বাপু নিরানন্দ দেখিনি। এদিক থেকে সারদা দেবীও শ্রীরামকৃষ্ণের যোগ্যা সঙ্গিনী। বাল্যকালে আর 5 জন পল্লী বালিকার মতো যাত্রাগান, কথকতা, কীর্তন, বাউলের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় গড়ে উঠেছিল সারদা দেবীর। এক যাত্রার আসরেই তো শিশু সারদার অপরিণত মন আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল তার পরম বাঞ্ছিতকে। গ্রামের মেয়ে, কেতাবি শিক্ষার সুযোগ সেকালে আর কতটুকু ছিল। তাদের শিক্ষার প্রকৃত ভার গ্রহণ করেছিল ওই সব লোক সংস্কৃতির মাধ্যমগুলি। গ্রাম শুদ্ধ লোক একত্রে হইয়া পৌরাণিক আখ্যানমূলক যাত্রা ও কথকতা শুনিয়া ধর্ম ও রাজনীতি বিষয়ক শিক্ষা লাভ করিত। শ্রীমতী সারদাও মেয়েদের সঙ্গে বসিয়া শুনিতেন। একাগ্র মনে শুনিবার ফলে অনেক শ্লোক, ছড়া তাহার কণ্ঠস্থ হইয়া গিয়াছিল। পরিণত বয়সেও নৈতিক শিক্ষা দিবার প্রয়োজন হইলে তিনি ওই সকল শ্লোক অবিকল আবৃত্তি করিতেন। বিদ্যালয়ের অর্থ করি শিক্ষা আমাদের জীবিকার প্রয়োজন যতখানি মেটায়, আমাদের জীবনকে ঠিক ততখানি স্পর্শ করে না। লোকশিক্ষার আপাত তুচ্ছ উপাদানগুলি একই সঙ্গে মানুষের জানার চাহিদা মিটিয়ে আনন্দের স্বাদ সুদূর প্রসারী করে। সারদা দেবীর ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। পরিণত জীবনে তার চিত্তের বহুমুখী বিকাশে বাল্যের এই শিক্ষা কার্যকর হয়ে উঠেছে। শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে বাল্য শিক্ষার উপাদানগুলির তাৎপর্য আরো গভীরভাবে তার অন্তরে দৃঢ়মূল হয়েছে। শ্রীরামকৃষ্ণের শিক্ষা কেবলমাত্র আধ্যাত্মিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সর্বক্ষেত্রেই তা বিস্তৃত। সারদা দেবী বলছেন, প্রদীপে সলতেটি কিভাবে রাখিতে হইবে, বাড়ির প্রত্যেকে কে কেমন লোক ও কাহার সঙ্গে কিরূপ ব্যবহার করিতে হইবে, অপরের বাড়ি যাইয়া কিরূপ ব্যবহার করিতে হইবে প্রভৃতি সংসারের সকল কথা হইতে ভজন, কীর্তন, ধ্যান, সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয় ঠাকুর তাহাকে শিক্ষা দিয়াছেন। শ্রীরামকৃষ্ণের জীবন ও সাধনা সারদা দেবীর কাছে যে মহৎ আদর্শ উপস্থিত করেছিল, তার পরিপূর্ণতা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য ও শিক্ষায়। সারদা দেবীও সন্ন্যাসের শুষ্ক কঠোরতাকে অতিক্রম করে সাধনার ক্ষেত্রকে সরস ও আনন্দময় করে তুলেছেন। শ্যামাসঙ্গীতে দেখেছি
যিনি সবাসনা করাল বদনা ভয়ঙ্করী ভক্তের কাছে, তিনিই আবার আনন্দময়ী, নিত্য চপলা, রঙ্গময়ী। কিন্তু সে তো কাব্য এবং তত্ত্বের কথা। বিচিত্র বাস্তব পৃথিবীতে রামকৃষ্ণ সন্তান ও ভক্তমণ্ডলী পেয়েছে সারদা দেবীকে, যিনি জগজ্জননীর সেই আনন্দময় রূপকেও উন্মোচন করেছেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।